সালাম আলাইকুম বাদা। আপনি কেমন আছেন ভাই? জি আমি ভালো আছি। বাদা, আমার প্রোগ্রামের কি খবর? কিসের প্রোগ্রাম? কি বলেন? আপনাকে সিডি দিয়ে গেলাম না ভাই, আমার লাইভ প্রোগ্রামের ব্যাপারে আপনি কি বলতেছেন? ও হ্যাঁ, হবে 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 অবশ্যই। না, আমি তো এই প্রোগ্রামের জন্য অলরেডি কঠিন চর্চা এবং সাধনা শুরু করে দিছি। হ্যাঁ, আপনি শুধু আপনার কলের অপেক্ষা রয়েছি। শোনেন, সাধনা এবং চর্চা করে যান, শুধুমাত্র একটি কাজ করেন, এখানে আশাটা কমিয়ে দেন। প্রোগ্রামের আগে বেশি আশা ঠিক না। দেখেন, ওই যে বিয়ে ঠিক হওয়ার আগে যদি বর এবং কনে বারবার শ্বশুরবাড়িতে যায়, দেখতে খারাপ লাগে না? কি বলেন ভাই, আমি তো এই প্রোগ্রাম নিয়ে এমন উত্তেজনার মধ্যে আছি, বন্ধু বান্ধব সবাইকে বলে রাখছি, বুঝছেন? এই প্রোগ্রাম কখন হবে সেটার উপরে আমার সব কিছু নির্ভর করতেছে। আমি অন্যান্য কাজকর্ম ব্যবসা বাণিজ্য বন্ধ করে এই প্রোগ্রামের পিছনে শুধু লাগিয়ে রয়েছি ভাই। আপনি কখন হবে আমার প্রোগ্রামটা বলেন। আমি বুঝতে পারছি আপনি যথেষ্ট উত্তেজনায় আছেন। উত্তেজনাটাকে একটু সংবরণ করেন, একটু স্তীমিত করেন প্লিজ। হ্যাঁ, আপনি বারবার আসলে কিন্তু এই প্রোগ্রামে আমাদের জন্য ক্ষতি হয়। আমাদের নানা প্রোগ্রাম নিয়ে ভাবতে হয়। আপনি প্লিজ আর আসার দরকার নেই, আপনি এখন যান। না না পদ্মা, না আসলে তো প্রোগ্রামের খবর জানতে পারবো না, আপনি তো কল করতেছেন না। এখন আমি কি করব ভাই? না, ঠিক আছে, সবাইকে আপনি জানান। আপনি যখন প্রোগ্রামের ডেট ফিক্সড হবে তখন আপনি সবাইকে জানিয়ে লাইভে ফোন আসবে, সব ভালো লাগবে। আপনি এখন যান, আর আসার দরকার নেই, আপনি যান, ঠিক আছে? আপনি জাস্ট সবকিছু ঠিকঠাক হইলে মতো আমাকে খবর দিবেন। হ্যাঁ, আপনি কোনো টেনশন করুন, আপনি যান, আপনি আর আসার দরকার ওকে ওকে ওকে। কনফার্ম। আমি একটু ভিতরে যাচ্ছি। না না, ভিতরে আপনি যান। না, মাইন্ড বেশ একটু খারাপ। না 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 না। না, প্রতিবার যে আসবে না, একটা গতি জড়তা তো থাকে, তাই না? একটা জিনিস থামতে থামতে তো কিছুক্ষণ সময় লাগে। বিষয়টা এভাবে না নিয়ে এখন তো মোটামুটি ধরেন যে একটু একটু স্লো হচ্ছে। বাইরে যে ডামিতে যে ড্রেসটা পরানো, ওরকম কি আর ড্রেস আছে? আচ্ছা, দেখান তো দেখাবো? একটু। হ্যাঁ, এই যে দেখি এটা। লুকিং গ্লাস নাই? দরজার বাম পাশে। ও, দেখা যায় না। ঠিক আছে, প্রবলেম নেই। এটা প্রাইস কত? 6500 টাকা। প্রাইস নিয়ে তো প্রবলেম নাই, কিন্তু খুব একটা পছন্দ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আর একটু দেখাবো সেম ক্যাটাগরির উপর। এই যে। Bright এটা আছে। ভালোই। এটা মোটামুটি ভালো আছে। আপনি এটা একটু আলাদা রাখেন, কিন্তু আরেকটু ভালো কিছু দেখান। এই জিনিসগুলো দেখতে পারেন। দেখি এইটা। আচ্ছা, আপনি একটু রাখেন, আমি একটু দেখে আসি। হ্যাঁ, আচ্ছা। দেখি। এই এই জামার দাম কত? 6500 টাকা। এটা প্যাকেট করো, প্যাকেট করো, তাড়াতাড়ি প্যাকেট করো। আমার বউর জন্য। ও আচ্ছা, মাপ টাপ লাগবে না? আর তোকে মাপ মাপ লাগবে না, প্যাকেট করো। আর 5000 পাবা ক্যাশ। না, আপনি 500 টাকা কম দিন, অত কম দিন না বস। কথা কম বলো, আমি জানি না কিসের কি দাম। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো।
বস আর 500 টাকা। এই তো 500 টাকা। কি অবস্থা বলো? এই তো চলতেছে ব্রডকাস্টিং আউটডোর, ব্রডকাস্টিং আউটডোর। এই পোর্টে ফুল ব্যাক করে আর তো কাজ নেই। কিন্তু ওই দিন না মানে যে আমরা যে অন ইয়ার যে প্র্যাকটিসটা করলাম, ভাই ওইটার প্ল্যানিংটা কিন্তু আমি বুঝলাম না ভাই, আপনার কি প্ল্যান ছিল? প্ল্যান হচ্ছে পরে বলবো তোমাকে প্ল্যানটা কি, কিন্তু ওই দিন যে প্র্যাকটিসটা করলাম আমরা, তুমি কিন্তু অনেক ভালো করছো, দুর্দান্ত করছো একবার। থ্যাংক ইউ ভাই। মানে তুমি অনুষ্ঠানের যে পারফরমেন্সে তোমার যে উপস্থাপনার যে ভঙ্গি অনেক সুন্দর। আরেকটা জিনিস আমি খুব অবাক হয়ে গেছি যে ইনস্ট্যান্ট তুমি এসএমএসগুলো বানায় বললে, কি সুন্দর সুন্দর 3-4টা এসএমএস বলে ফেললে একদম বানায় বানায়। অবশ্য আমি সমাধান দিলাম, কিন্তু তুমি যদি এসএমএসটা না বানাইতে তাতে আমি সমাধান দিতে পারতাম না। আমার তো ভাই রেডিওতে ইচ্ছা ছিল আগের থেকেই, তাই প্র্যাকটিস চলে আসছে আর কি। তাই তোমার মানে আগে থেকেই ইচ্ছা ছিল না? তুমি আউটডোর ব্রডকাস্টার না হয়ে তুমি তো অনেয়ারই চলে আসতে পারো। ইচ্ছা তো ভাই ওদিকেই ছিল, এই জন্য তো রেডিওতে আসা। হ্যাঁ, তুমি তাহলে মাহিন ভাইকে বলো, ডেভিড ভাইকে বলো। ডেভিড ভাইকে বলা লাগবে না, ডেভিড ভাইকে আমি বলে দিলে হবে। সো আমাদের ডেস্কে তোমার বসার জন্য আরেকটা এক্সট্রা চেয়ার লাগবে, চেয়ারের ব্যবস্থা করতে হবে, ওটা আমি বলে দিলে হয়ে যাবে প্রবলেমটা। তো হয়ে যাবে, তুমি জাস্ট মাহিন ভাইকে একটু বলো, তাহলেই হবে। তাহলে কি 3 জনের প্রোগ্রাম হবে? না না, 3 জনের শো করবো না, মানে প্রোগ্রাম তো অনেক আছে। মনে করো যে আসগর ভাই নিজে একটা প্রোগ্রাম করার চিন্তা করছে, তার সাথে তো একজন লাগবে। তারপরে আমি আর মৌ একটা করব ভূতের ইয়ে। এছাড়াও নতুন আরও অনেক প্রোগ্রাম হবে, তো যে কোনো একটা প্রোগ্রামে তোমাকে ঢুকা দেওয়া যাবে। তাহলে তো ভাই আমার জন্য খুব ভালো হয়। এমনিতে তোমার হচ্ছে আরও হিডেন আর কোনো প্রতিভা আছে নাকি? না ভাই, আর কিছু পাই না খুব একটা। তুমি গান জানো, গান গাইতে পারো? এই তো ভাই বাসায় আর কি হালকা পাতলা গাই। কী ধরনের গান? এক লাইন জাস্ট একটু শোনো তুমি। তুমি আমার সাথে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো। বাবা বাবা, খুব সুন্দর খুব সুন্দর। আচ্ছা ইয়ে ওই ইয়ে তুমি তুমি কোনো ইংলিশ গান বলতে পারো এক লাইন? যে কোনো যে কোনো এই যে ডেনভার ডেনভার কান্ট্রি রোড লেট মি হোম। So, I'm staring out into the night, trying to hide the pain. I'm going to the place where love, feeling good don't ever cost a thing. I'm running. আমার তো গায়ে কাটা দিয়ে উঠছে একেবারে তোমার এই গান শুনে। কিন্তু দুর্দান্ত, এই প্রতিভাগুলো তুমি লুকিয়ে রাখছো কেন? হ্যাঁ শোনো, আমি না একটা ইংলিশ গানের একটা প্রোগ্রাম করার চিন্তা করছি আর কি। আমি কাউকে বলি না এখনো, শুধু আমার মাথার মধ্যে আছে। আমার মনে হয় আমি তুমি দুজনে রেড করে ফেলতে পারবো। খুব ভালো হতো। হ্যাঁ, ইংলিশ গানের আমার অবশ্য অনেক কালেকশন আছে, অনেক ইয়ে। আর তুমি তো গাইতেও পারো দেখলাম, আমি তো গাইতে পারি না বুঝছো। আর ইয়ে ওই দিককার খবর কি? ওটা এখনো বলতে পারিনি। এটা কি বলো তুমি, এখনো বলা হয়নি? তোকে বললাম না ঠাস ঠাস করে বলে দিতে হবে, আমি যেভাবে বলে দিলাম ঠাস করে। সাহসটাই তো করতে পারছি না। না না, সামটা পেলে হবে নাকি? এটা তোমার একটা মানসিক দোষ আসলে, তাই না? তুমি কিন্তু বলে দিলেই হয়ে যাবে, একবার বলে ফেলো, মুখ দিয়ে দেখো, নাহলে কবে হাত ছাড়া হয়ে যাবে। তুমি একদিন নিয়ে আসো না, নিয়ে আসো। তুমি না বলতো তুমি নিয়ে আসো, বাড়িতে নিয়ে আসো, ঘুরেতে হাতিঝিল ফাতিঝিল নিয়ে আসো, নাহলে অফিসে নিয়ে আসো, আমি বলে দেবো। কাজ করো, আমি যাই, চলে যাবেন? ডেস্কে বসে একটু কাজ করো, আমার লাগে দেখতে হবে।
ভাই কথা আপনি তো আমার একদম পুরো হতাশ করে দিচ্ছেন। আমি তো আপনার ডাকের আশায় কলের আশায় বসে দেখলাম, আপনি তো কই আমাকে কোনো ডাকও দিলেন না, কল দিলেন না। প্রোগ্রাম কখন হবে ভাই? আমি তো কিছু বুঝতেছি না ভাই। আপনি আবার আসছেন কেন? না না না, এসে কি করবো? আপনি তো ভাই খবর দেন নাই আমারে। আমি তো ভাই এই প্রোগ্রামের জন্য আমি সবাইকে বলে রাখছি ভাই, প্রোগ্রাম আমার সহসা এই সপ্তাহের মধ্যে হবে। আপনি আমার বললেন না। আপনি দিনের মধ্যে 36 বার এসে যদি জিজ্ঞেস করেন কিছু করছি না, আপনি আমাদেরকে সময় দিতে হবে। আমরা তো করছি, আমাদের তো নানা প্রোগ্রাম নিয়ে থাকতে হবে। আপনি যদি এক প্রোগ্রাম নিয়ে বারবার, প্লিজ আপনি আর বারবার বিরক্ত করবেন না, জানতো আপনি। না না ভাই, আমি তো ভাই এই প্রোগ্রামের জন্য অন্য কাজকর্ম বাদ দিয়ে আপনি সব কাজকর্ম ঠিকঠাক মতো করেন। আপনি আল্লাহর দোহাই লাগে আপনি এখন যান আপনার প্রোগ্রাম। আরেকবার যদি আপনি আসেন তাহলে আপনার প্রোগ্রাম বাদ হয়ে যাবে। এইটা ভাই আপনি কি বলতেছেন ভাই? আমার এত কিছু আমি এখানে ইনভলভ করে ফেলছি সব কাজকর্ম সারি দিয়ে প্রোগ্রামের জন্য। এখন প্রোগ্রাম হবে না, আপনি এটা কি বল? কিন্তু ভাই আপনি যেমনে পারেন খুব সহসায় দরকার হলে মাহিন ভাইকে বলে পারেন, সবাইকে যেমনি হোক আমার প্রোগ্রামটা ভাই একটু তাড়াতাড়ি করেন, ঠিক আছে? আপনার প্রোগ্রাম হবে, আপনি এখন যান প্লিজ। বলছি আমি আর্য করছি, আপনি এখন যান। আপনার প্রোগ্রাম হবে, আপনাকে টাইম টেবিল জানিয়ে দেওয়া হবে, আমি জানিয়ে দেবো আপনাকে, আপনার জানার জন্য আসতে হবে, ঠিক আছে? না আচ্ছা ঠিক আছে ভাই, আমি যাচ্ছি, কিন্তু মনে রাখেন আপনি আমি যেন মানে সহসা ভাই প্রোগ্রামটা করে ফেলেন ভাই, হ্যাঁ হবে, ঠিক আছে? হবে। এটার জন্য আমার মাথার মধ্যে ভাই একটা বোঝা না, না, আটকে আমি আছে। বুঝতে পারছি, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনার একদম সব শেষ, আপনি জানেন। আচ্ছা ঠিক আছে ভাই, হ্যাঁ আসি। যান। ঠান্ডা মাথায় বুদ্ধি করে কাজ করতে হয়। যে রোগের যে ওষুধ সেইখানে সেই মলম দিতে হয়। অ্যাটলিস্ট ঠেকানো গেল না, আসছে না, অফিসে আসছে না, ঠেকিয়ে দেওয়া গেল। অফিসে আসছে না, আসবে না, বারবার আসছে, তাই না? ত্যাগেই সুখ। নিজের উপর দিয়ে পুরো ভান নিয়ে আপনাদেরকে তো মুক্ত করলাম, সেটা আপনাদেরকে আর বিরক্ত করছে না, বিরক্ত তো করছে আমাকে। না সেটা বুঝছি তো, ভালো। অ্যাটলিস্ট আমরা বিরক্ত হচ্ছি না তো আর কি। আমরা জাস্ট কাজের ডিস্টার্ব হচ্ছে একটু, কিন্তু আমরা তো বিরক্ত হচ্ছি না। তো মানুষ নিজের পায়ে নিজে কীভাবে কুড়াল মারে ভালো লাগে, দেখতে ভালো লাগে। এটা তো কুড়াল না, নিজের পায়ে নিজের সমিল মেরে দেওয়া। না না, ব্যাপারটা এইভাবে না বলেন, যে কতটা নিজে ত্যাগ স্বীকার করেছে, নিজের উপর সমস্ত দায়ভার নিয়ে আপনাদেরকে মুক্ত করে দিয়েছে। ঠেকানো যাবে। আগে আসতো 3 বার, এখন 6 বার, এরপরে দেখবেন আসবে 12 বার। দেখানো ঠিকই গেছে। এত দেরি করলেন যে? তুমি আমাকে আপনি করে বলছো কেন? ও সরি, এত দেরি করলে যে? শপিং করতে করতে দেরি হয়ে গেল। কিসের শপিং? তোমার জন্য শপিং, তোমার জন্য আমি কত কিছু কিনেছি। কার এগুলো? তোমার এই যে মামপানি। সত্যি? এসব আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য ছাড়া আর কার জন্য কিনবো? তুমি এত সুইট কেন? তুমিও তো অনেক সুইট। আমি তোমাকে অনেক ভুল ভাবতাম। তুমি আসলে অনেক সুইট একটা বয়। তুমি ভাবতে কি আমি পাজি, খারাপ, বদ? সেরকম কিছু না, কিন্তু তুমি অনেক লক্ষ্মী ছেলে। আই লাভ ইউ। চলো, আবার না অনেক টাকা। আমি জানি, একটা গরুর খামার আছে। সেটাও জানি। চলো কোথাও খেতে যাই। খেতে যাবো না, গেলে আমরা দেখবো। চলো। চলো ঘুরি।
চলো আমরা এখানে বসি। চলো। এই জায়গাটা আসলে অনেক ভালো লাগে, তাই না? হাতটা দাও। তুমি অনেক সুন্দর। তুমিও। তুমি কি আমার ঘাড়ে একটু মাথা রাখবে? অবশ্যই। তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, আমার গানেরও প্রান্তে। উঠলে যা। তোমার মনটা যেমন সুন্দর, তোমার গলাও সুন্দর। তাই দুষ্টু। তুমিও দুষ্টু। চলো আজকে তোমাকে অনেক বড় রেস্টুরেন্টে খাওয়াবো। সত্যি? সত্যি। চলো। ডিভিডি আজকে এই গিফট আজকে সেই গিফট মানে সিনকেট করার একটা লিমিট আছে নাকি? আমি মাইন ভাগে ডেকে এখনই সব কিছু বলছি মাইন ভাগে ডেকে। মানে ইফটি থেকে শুরু করছেন আপনার অফিসের মধ্যে বাইরে রাস্তায় পান না কিছু মাইন ভাগের কাছে যাচ্ছি। কি হয়েছে? প্রবলেমটা কি বলো তো? এটা আপনি আপনার ছানাকে জিজ্ঞেস করেন। নেন আপনার ব্যাগ নেন। মানে তুমি কি মিস মনিকে গিফট দিয়েছো? এই তোমার সাহস তো কম না। চলো, কাজে জানি তো, চলো বেশি বেশি চলো।